আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি শুরু করছি। এটা হচ্ছে ডালিয়ার পোলাও। আপনি পোলাও খিচুড়ি কিছুই বলতে পারেন। প্রথমে আমি বিনস, ক্যারট এবং ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আপনাদের কাছে ফুলকপি, ব্রোকলি এগুলো থাকলে এগুলো ইউজ করতে পারেন। যার যেরকম ভালো লাগা সবজি ইউজ করতে পারেন। এগুলো অপশনাল, যার কাছে যা আছে এবং যে যেটা ভালোবাসে হেলদি হিসাবে আপনি ইউজ করতে পারেন। দেখুন, প্রথমে আমি এগুলো কেটে নিচ্ছি। ডালিয়াটাও সুগার পেশেন্ট বা ওয়েট লসের জন্য ভীষণ উপকারী। গম বা ভাতের থেকে ভালো অপশান এগুলো। এটা ডিনারে, ম্যাক্সিমাম টাইম ডিনারে আপনারা ইউজ করতে পারেন, দরকার হলে ব্রেকফাস্টে ইউজ করতে পারেন। যাই হোক, আমি ভালো করে সবজিগুলো ভালো করে ওয়াশ করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। একটু ছোট টুকরো করে কাটবেন, তাহলে সুবিধা হবে ভাজতে। তারপর আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও কেটে নেব। এরপর পেঁয়াজটা যখন কাটা হয়ে যাবে তখন আমি সব সবজিগুলো গুছিয়ে একপাশে রেখে দেব। ভালো করে গুছিয়ে রেখে দেবো, যাতে পরবর্তীকালে ইউজ করতে পারি। এরপর আমি একটা কড়াই গরম করব, আপনারা দেখতে থাকুন। এবার আমি একটা কড়াই ইউজ করছি, ওটাকে গরম করছি এবং ওতে কিছু ডালিয়া শুকনো খোলায় ভেজে নেব। এখানে তেল দেওয়ার দরকার নেই, এটা জাস্ট একটু শুকনো খোলায়, যেরকম আমরা মুগ ডাল ভেজে ডাল রান্না করি জাস্ট সেরকম একটু হালকা ভেজে নেব। তারপর ওটাকে উঠিয়ে নেব। এবার আবার কড়াই বসিয়ে দিয়ে হাফ টিস্পুন সিসম অয়েল বা তিল তেল বা অলিভ অয়েল যা কিছুই আপনারা ইউজ করতে পারেন ওটা দেব, এবং পেঁয়াজ এবং যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব ঢেলে দেবো। এবার আমি আস্তে আস্তে এগুলোকে ভাজতে থাকবো। একটু সিম করে দেব গ্যাস ইন্ডাকশানটাকে, যাতে ধীরে ধীরে এগুলো ফ্রাই হতে থাকে। এরপর আমি একটু সল্ট অ্যাড করবো এর সাথে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এর সঙ্গে একটা দুটো কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করে দেবেন কেটে। আমি ইউজ করেছিলাম, দেখাতে ভুলে গেছি। যাই হোক, এরপর একটু মটরশুঁটি অ্যাড করলাম। আপনাদের কাছে মটরশুঁটি থাকলে অ্যাড করবেন। আমার ফ্রিজে রাখা ছিল তো আমি অ্যাড করে দিয়েছি। একটু কর্ন ইউজ করেছি, আমার কর্নটা খেতে খুব ভালো লাগে এবং এটাও শরীরের জন্য খুব হেলদি, তাই আমি কর্ন, মটরশুঁটি এগুলো দিলে খেতে ভালো লাগে বলে আমি ইউজ করি। আপনাদের ইচ্ছা মতন আপনারা ছোলা, কর্ন, মটরশুঁটি যে যেটা পারবেন ইউজ করবেন। এরপর আমি একটু ব্ল্যাক পেপার দেবো ফর টেস্ট, এটা দিলে পরে খুব ভালো একটা টেস্ট হয়। এবং আমি কিছুটা জল বয়েল করে রেখেছিলাম, সেই জলটা ঢেলে দেবো কিছুটা পরিমাণ। তারপর এটাকে ঢেকে দেবো, ঢেকে একটু ফুটতে দেবো। মোটামুটি যখন দেখবো যে বেশ ফুটে এসছে আর মোটামুটি সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার দিকে এসে গেছে, তখন আমি একটা ডিম ভেঙে দেবো। এটা যারা ভেজিটেরিয়ান তারা পনির গ্রেট করে দিতে পারেন, মাশরুম অ্যাড করতে পারেন বা কিছু নাও অ্যাড করতে পারেন, এটা অপশনাল। আমি ডিমটা দিলাম কারণ এটাও একটা হেলদি অপশান। এরপর আমি যে ডালিয়াটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবং এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এরপর এটাকে না আবার আমি একটু কভার করে দেবো, যাতে সব কিছু মানে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি আবার এটাকে একটু চেক করব, দেখবো যে মোটামুটি তৈরি হয়ে গেছে আমার এটা। তো দেখতেই পাচ্ছেন তৈরি আমার পোলাও, ডালিয়ার পোলাও।